ইলিশ মাছ আর বেগুনের পুরো পাতলা পাতলা ঝোল রান্না হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি এবার একটু ঝোল ঝোল রাখবো। দেখুন কি সুন্দর ঝোল ঝোল ভাব হয়েছে, পাতলা ঝোল। আজকে বাজার থেকে ইলিশ মাছের দাম এখন সস্তা খুবই। আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝাল রান্না করব। কি সুন্দর ইলিশ মাছগুলো দেখুন। এদিকে আমাদের ইলিশ মাছের দাম খুবই সস্তা। এইসব ইলিশ 300 টাকা করে এইসব ইলিশ মাছগুলো নিয়ে এসেছি। মাছগুলো এবার আমি কেটে নেব। মাছের আঁশগুলো তুলে নিয়েছি, এবার মাছগুলো আমি পিস পিস করে কেটে নেব। কি সুন্দর মাছ দেখুন। ইলিশ মাছ দেখলেই বোঝা যাবে এটা যদি সাদা থাকে তাহলে এই ইলিশ বেশি স্বাদ হয়। মাছের গন্ধ পেতেই আমাদের ঘরে বিড়াল চলে এসছে মাছ বানানোর কাছে। সব ইলিশগুলোই ভালো। কতগুলো পিস হয়েছে দেখুন। এবার মাছগুলো আমি ধুয়ে নিব। এখানে আমি কয়েকটা পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছ। মাছগুলো দেখুন, মাছগুলো ছোট হলেও একেবারে টাটকা মাছ, সুন্দর মাছ, কম দাম। এদিকে টাটকা ইলিশ। মাছটাকে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছে দিয়ে দিচ্ছি হলুদ, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি মাছে। এবার আমি হলুদটা মাখিয়ে নিব। মাছটাকে ভালো করে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটা আমি হালকা করে ভেজে নিব। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আগে মাথাগুলো ভেজে নিব। শুধু হালকা করে মাছটা ভাজবো, বেশি লাল করে ভাজবো না। বেশি লাল করে ভাজলে ইলিশ মাছ অত স্বাদ লাগবে না। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি হালকা করে ভেজে মাছগুলো তুলে নিলাম। চাকাগুলোও ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব মাছ আমি ভেজে তুলে নিলাম। বেগুন দিয়ে রান্না করব বলেছিলাম, সেই জন্য আগে আমি তেলে, সেই যে মাছ ভাজার তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, হলুদগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আজকে যেভাবে বেগুন দিয়ে ইলিশে রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমি আজকে কীভাবে একটা নতুন পদ্ধতিতে রান্না করছি আপনারা একটু দেখবেন। আমি এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। এগুলো লেচিয়ে পড়বে। ইলিশ মাছের তরকারি মানে কালো জিরে না দিলে তরকারি কোনো গন্ধ টেস্ট কিছুই উঠবে না। সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এই তেলে করে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একবার পেঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন, ইলিশ মাছ খেতে দারুণ লাগবে। আপনার তো পেঁয়াজ দিয়ে রান্না করেন না, বা কেউ করেন হয়তো। আমি আজকে পেঁয়াজ দিয়ে রান্না করছি। অল্প করে দিয়েছি পেঁয়াজটা, ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিব। এবার আমি মশলার সঙ্গে ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব মশলার সঙ্গে। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। একটু জল দিয়ে দিলাম। পোস্তর সঙ্গে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। এবার আমি সর্ষে বেটে রেখেছিলাম, সেটা জল করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালো সর্ষে।
এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে দারুণ লাগবে। বেগুনগুলো যে আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কয়েকটা টমেটো কাটা। অসাধারণ লাগবে এই তরকারিটা খেতে, অসাধারণ। বেগুনে মাছে লবণ দেওয়া আছে, তাও আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম সরিষার তেল, বন্ধুরা এইভাবে তোমরাও একদিন পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগবে। হয়তো অনেকে ইলিশ মাছে পেঁয়াজ গন্ধটা ভালোবাসে না, কিন্তু খেতে দারুণ লাগে। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো পাতলা পাতলা ঝোল রান্না হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি এবার একটু ঝোল ঝোল রাখবো।